সবাই বলেন কয়টি? আল্লাহ তাআলা নবীজির কাছে 7 তরিকায় 7 সিস্টেমে ওহী পাঠাতেন। নবীজির কাছে ওহী নাজিল হতো কয়টি পদ্ধতিতে? 7টি পদ্ধতিতে। ভালো করে শুনে যান। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আর রুকিয়া আস-সাদিকা, সত্য স্বপ্নের মাধ্যমে, যেটা আলোচনার শুরুতেই বলেছিলাম যে নবুয়তের প্রথম দিকে নবীজিকে স্বপ্নের মাধ্যমে ওহী দেওয়া হতো। তিনি এমন স্বপ্ন দেখতেন যা সকালের মতো বাস্তব হয়ে যেত, দিনের আলোর মতো সেগুলো বাস্তব হয়ে যেত, এবং সেই স্বপ্নগুলো ছিল নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তাহলে নবীজির কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসার প্রথম পদ্ধতি ছিল আর রুকিয়া আস-সাদিকা, স্বপ্ন, সত্য স্বপ্নের মাধ্যমে। আল্লাহর কাছ থেকে নবীজির কাছে ওহী আসার 2 নম্বর পদ্ধতি ছিল সাইয়েদনা জিবরিল সশরীরে না এসে অদৃশ্য থেকে নবীজির হৃদয়ে ওহীর প্রক্ষেপণ করতেন। সশরীরে আসতেন না, বরং পর্দার আড়াল থেকে নবীজিকে তেলাওয়াত করে শুনিয়ে দিতেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান আত্মা অর্থাৎ রূহুল আমিন আমাকে জানিয়েছেন নির্দিষ্ট করে রাখা সময়ের আগে কারো মৃত্যু ঘটবে না, তাই আল্লাহকে ভয় করো এবং বিনীতভাবে তার কাছে চাও, অধৈর্য হয়ে আল্লাহর অবাধ্যতার দিকে তোমরা অধৈর্য হয়ে আল্লাহর অবাধ্যতার দিকে চলে যেও না। আল্লাহর আনুগত্য করা ছাড়া আল্লাহর নেয়ামত অর্জন করা সম্ভব নয়। এইভাবে নবীজির কাছে ওহী আসার 2 নম্বর পদ্ধতি ছিল জিবরিল আসতেন না, বরং অদৃশ্য থেকে নবীজির বক্ষ মোবারকে ওহীর প্রক্ষেপণ করে দিতেন। নবীজির কাছে ওহী আসার 3 নম্বর তরিকা, 3 নম্বর পদ্ধতি ছিল সাইয়েদনা জিবরিল মানুষের বেশ ধরে আসতেন, মানুষের বেশ ধরে আসতেন। যেমন প্রায় সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালব নামে একজন সাহাবী ছিলেন। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন, সুশ্রী গঠন ছিল তার, দেখতে খুব সুন্দর ছিলেন। ওই সাহাবীর বেশ ধরে মাঝে মাঝে আসতেন। যেমন হাদিসে জিবরিল নামে একটি হাদিস আমাদের কাছে বিখ্যাত পরিচিত, এই যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এই হাদিসটি নবীজিকে শুনিয়েছিলেন সাইয়েদনা জিবরিল দাহিয়াতুল কালবের বেশ ধরে, এবং নবীজি পরে সাহাবীদেরকে জানিয়েছিলেন যে আমার কাছে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা জিবরিল। তাহলে নবীজির কাছে ওহী আসার 3 নম্বর পদ্ধতি ছিল জিবরিল মানুষের বেশ ধরে মাঝে মাঝে নবীজির কাছে ওহী নিয়ে আগমন করতেন। নাম্বার 4 নম্বর হচ্ছে মাঝে মাঝে নবীজির কাছে ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ করে ওহী নাজিল হতো, এবং এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত কঠিন। এই পদ্ধতিতে যখন নবীজির উপরে ওহী নাজিল হতো, নবীজির তখন কষ্ট অনুভব হতো, কষ্ট ফিল হতো, এবং প্রচন্ড শীতের দিনে নবীজির শরীর থেকে ঘাম বের হয়ে যেত, এত কষ্ট হতো তার। এই পদ্ধতিতে ঠন ঠন করে আওয়াজ হতো, ঠন ঠন করে আওয়াজ, ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ করে যখন নবীজির উপরে ওহী নাজিল হতো, নবীজির শরীরের ওজন বেড়ে যেত। নবীজি তার ওজন বেড়ে যাওয়ার কারণে তখন এমন অবস্থা হতো, যেমন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটি বুখারীতে এসেছে, একদিন নবীজি আমার সাথে বসা ছিলেন, আসন গেড়ে বসলে দেখবেন একজনের হাঁটুর সাথে আরেকজনের হাঁটু লাগতে পারে। তো যায়েদ বিন সাবিতের পায়ের সাথে নবীজির পা লাগানো ছিল। এমন অবস্থায় নবীজির উপরে ওহী নাজিল হলো, নবীজির শরীরের ওজন বেড়ে গেল। আর যায়েদ বিন সাবিত বলছেন যে আমার পায়ের সাথে, আমার পায়ের উপরে নবীজির পা মোবারক ছিল। আমার কাছে তখন মনে হলো যে ওহীর ভারে নবীজির শরীরের ওজন এত বেড়ে গিয়েছিল, আমার পায়ের উপরে নবীজির পা থাকার কারণে মনে হচ্ছিল আমার রান যেন দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত কঠিন। এই প্রক্রিয়ায় ওহী নাজিল হলে নবীজির খুব কষ্ট অনুভব হতো। নবীজির কাছে ওহী নাজিল হওয়ার 5 নম্বর পদ্ধতি ছিল সাইয়েদনা জিবরিল তার নিজের আকৃতিতে সশরীরে নবীজির সামনে আসতেন। এটিও ছিল ওহী নাজিল হওয়ার আরেকটি পদ্ধতি। নাম্বার 6, নবীজির কাছে ওহী আসা 6 নম্বর পদ্ধতি ছিল একেবারে সরাসরি আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী নাজিল করতেন। যেমন মেরাজের রাতে আল্লাহ তাআলা তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে
আল্লাহ তাআলা তার হাবিবের সাথে কথা বলেছেন এবং সেখানেই কথা বলে নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটিও ছিল নবীজির উপরে ওহী নাজিল হওয়ার একটি তরিকা। নাম্বার 7, 7 এবং সর্বশেষ হচ্ছে ফেরেশতার কোনো মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা নবীজির অন্তরে ওহী ঢেলে দিতেন। এই 7টি পদ্ধতিতে নবীজির কাছে ওহী নাজিল হতো। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে নবীজির কাছে সর্বপ্রথম হেরা গুহায় ওহী নাজিল হয়েছিল। এরপরে কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল, যেটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী। তারপরে সূরাতুল মুদ্দাথির নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুম ফাআনদির, উঠুন, লোকদেরকে সতর্ক করুন। আল্লাহ তাআলা যখন নবীজির কাছে ওহী নাজিল করে বললেন যে সবাইকে দাওয়াত দেন, এবার নবীজি দাওয়াতি কাজে মনোনিবেশ করলেন। সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন তার নিজের ঘরে। আগে ঘরে দাওয়াত দিলেন, বাহিরে পড়ে। আগে কোথায়? ঘরে। সবার আগে তিনি তার নিজের ঘরে নিজের স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি কোনো প্রকার দ্বিধাবোধ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে তার নিজের প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে দ্বীনের দাওয়াত দিলেন। খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহার কাছে দাওয়াত পেশ করার পর আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা তিনি কোনো প্রকার দ্বিমত করলেন না, তিনি কোনো প্রকার বাড়াবাড়ি করলেন না। নবীজির কাছ থেকে দাওয়াত পাওয়ার পর তিনি বললেন, প্রিয়তম স্বামী আমার, দীর্ঘদিন আপনার সঙ্গে সংসার করেছি, 15টি বছর আমি আপনাকে কাছ থেকে দেখেছি। আমি আপনাকে কাছ থেকে দেখার কারণে আপনার চরিত্র সম্পর্কে আমি সবচাইতে ভালো জানি। আপনার চরিত্র দেখে, আপনার চরিত্র পর্যবেক্ষণ করে আমার কাছে এমনিতেই মনে হয়েছে এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। নিঃসন্দেহে এটি নবুয়তের চরিত্র। নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রেরিত পয়গাম্বর, আপনি আল্লাহর নবী। এই জন্য আমি কোনো প্রকার দেরি না করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হয়ে গেলেন। এরপরে নবীজি তার সবচাইতে কাছের এবং প্রিয় বন্ধু, নাম কি? সবাই বলেন, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন মক্কার ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। তিনি নবীজির চাইতে বয়সে 2 বছরের ছোট ছিলেন। বাল্যকাল থেকেই তারা খুব কাছের বন্ধু ছিলেন। এবার বলেন তো, বাল্যকাল থেকেই যারা বন্ধু, একজনের চরিত্র সম্পর্কে আরেকজন জানে কিনা? নবীজি এবার তার সবচাইতে কাছের এবং প্রিয় বন্ধুর কাছে গেলেন। আপনার চরিত্র কেমন আপনার কাছের বন্ধুও কিন্তু জানে না? নবীজি আবার তার কাছের বন্ধু, প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। সাইয়েদনা আবু বকরকে গিয়ে বললেন, ও আমার প্রিয় বন্ধু, আমার কাছে জিবরিল এসেছিলেন, ওহী নাজিলের ঘটনা শোনালেন। তিনি বললেন, আমাকে তো আল্লাহ তাআলা রিসালাত দিয়েছেন, আমি তোমার কাছে দ্বীনের দাওয়াত পেশ করছি, তুমি কি দাওয়াত কবুল করবে নাকি? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির জবান মোবারক থেকে এই কথা শুনে বললেন, প্রিয় বন্ধু আমার, ছোটবেলা থেকে আমি আপনাকে দেখেছি, আপনার এই অসাধারণ চরিত্র, এটি প্রমাণ করে এটি কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। নিঃসন্দেহে এটি নবুয়তের চরিত্র। এই জন্য আমি কোনো প্রকার সন্দেহ পোষণ করা ছাড়াই কালেমার ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও মুসলমান হয়ে গেলেন। এরপরে নবীজি তার চাচাতো ভাই শেরে খুদা সাইয়েদনা আলী ইবনে আবি তালিব তার কাছে গেলেন। তিনিও দাওয়াত কবুল করলেন। কোন বর্ণনায় পাওয়া যায় তখন তার বয়স ছিল 10 বছর, আবার কোন রওয়ায়াতে পাওয়া যায় 8 বছর। তিনিও ইসলাম কবুল করলেন। এবার নবীজির পালক পুত্র যায়েদ ইবনুল হারিসা, তাকে নবীজি দাওয়াত দিলেন। তিনি
জাহেলে যুগে দাস হিসাবে বিক্রি হয়েছিলেন। এরপরে আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা তিনি যায়েদ ইবনুল হারেথাকে নবীজির কাছে সুপর্দ করেছিলেন। নবীজি যায়েদ ইবনুল হারেথাকে তার নিজের পালক পুত্রের মতো স্নেহ মমতা ভালোবাসা দিতেন। আর যায়েদ ইবনুল হারেথা নবীজির কাছে আসার পর, নবীজির সান্নিধ্যে আসার পরে তার পরিবারের লোকেরা নবীজির কাছে এসেছিল। নবীজির কাছে এসে বলেছিল, আমরা যায়েদকে আমাদের ঘরে ফিরিয়ে নিতে চাই, তাকে আমরা বাড়ি নিয়ে তাকে তার ধন সম্পদের ভাগও দিতে চাই। নবীজি তখন বললেন, তোমরা যেহেতু আমার কাছে এসেছ, যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, তবে যায়েদ যদি তোমাদের সাথে যেতে না চায় তাহলে আমি এমন মানুষ নই যে কেউ আমার কাছে থাকতে চাইবে আর আমি জোর করে তাকে আমার কাছ থেকে তাড়িয়ে দিব, আমি এমন মানুষ নই। নবীজি যায়েদকে ডাকলেন, ডেকে বললেন, তোমার পরিবারের লোকেরা এসেছে, তারা তোমাকে নিতে চাচ্ছে। পরিবারের লোকেরা বললেন, তোমার সাথে যা হয়েছে তা সব ভুলে যাও, বাড়িতে ফিরে চলো, সম্পদের ভাগ দেওয়া হবে, সবকিছুতে ভাগ দেওয়া হবে, তোমার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। যায়েদ ইবনে সাবিত, যায়েদ ইবনুল হারিথা রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন, শুধু তোমাদের ধন সম্পদ নয়, এমনকি দুনিয়ার সকল সম্পদ দিয়েও যদি তোমরা আমাকে বলো মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে যাওয়ার জন্য দুনিয়ার সব সম্পদ যদি তোমরা আমাকে দিয়ে দাও, তারপরেও আমি যাব না। কারণ এই লোকটার কাছে আমি যে ভালোবাসা পেয়েছি, যে আচরণ তার কাছ থেকে আমি পেয়েছি, গোটা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিলেও আমি তার কদম মোবারক ছেড়ে চলে যেতে পারবো না। নবীজি তাকেও দাওয়াত দিলেন, তিনিও ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একে একে নবীজি তার আশপাশের লোকদেরকে দাওয়াত দিলেন। যারা ইসলাম কবুল করলেন তারাও দাওয়াত দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়ে অনেককে মুসলমান বানালেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, সাআদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহার এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে রুমান এবং তার মা বাররা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দুই মেয়ে আসমা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, এরপরে বেলাল, খাব্বাব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, এরকম অনেকেই ইসলাম গ্রহণ করতে লাগলেন। অনেকগুলো সিরাতের গ্রন্থে এসেছে যে এইভাবে করে প্রাথমিক অবস্থায় প্রায় 130 জন ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে, ঈমান আনার পরে একজন মুসলমানের প্রথম এবং প্রধান কাজ কি বলেন তো? কথা বলেন না কেন? যারা বললেন না, ঈমান গ্রহণের পরে একজন ঈমানদারের প্রথম কাজ হবে সালাত আদায় করা। তো রব্বুল আলামিন যারা ইসলাম কবুল করলো, নবীজিকে এবং সবাইকে আদেশ দিলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, তুমি তোমার রবের প্রশংসা জ্ঞাপন করে সকাল সন্ধ্যায় সালাত আদায় করো। আমরা তো সবাই জানি নামাজ ফরজ হয়েছে কখন, এটাও জানেন না? নামাজ ফরজ হয়েছে কখন? মেরাজের রাতে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মেরাজ তো হয়েছিল নবীজি হিজরতের কিছু আগে, তাহলে এই প্রাথমিক অবস্থায় নবীজিকে নামাজের হুকুম দেওয়া হলো, কথাটা কি সাংঘর্ষিক হয়ে গেল না? ভালো করে বুঝেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে মুসলমানরা যেন আধ্যাত্মিকভাবে সমৃদ্ধি অর্জন করতে পারে, রবের সঙ্গে তারা যেন সম্পর্ক বাড়াতে পারে। আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানো ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যাবে? আর আল্লাহর সঙ্গে সম্পর্ক বানানোর সবচাইতে উৎকৃষ্ট মাধ্যমের নাম হচ্ছে সালাত। সবচাইতে উৎকৃষ্ট মাধ্যমের নাম কি? মেরাজের রাতে সালাত ফরজ হওয়ার আগ পর্যন্ত নবীজিকে বলা হয়েছিল সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে যেন নামাজ আদায় তিনি করেন, সকাল সন্ধ্যায় তিনি যেন নামাজ আদায় করেন। এই জন্য 2 রাকাত করে নামাজ আদায় করা হতো, সকালে 2 রাকাত এবং বিকালে 2 রাকাত। এরপরে সূরা মুজাম্মিল নাজিল হলো, নবীজিকে আবার তাহাজ্জুদের অর্ডারও সেখানে দেওয়া হলো, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। তখন যারা ঈমান এনেছিলেন তারা সকাল সন্ধ্যায় এবং রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তখনও কেউ সরাসরি প্রকাশ্যে এত সাহস হয় নাই যে কাফেরদের সামনে সরাসরি নামাজ আদায় করবে। নবীজি
সাহাবীদেরকে নিয়ে পাহাড়ে উঠে, কিংবা সাহাবীরা লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করতেন। এইভাবে লুকিয়ে লুকিয়ে দিন পালন করা, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া, লুকিয়ে লুকিয়ে মিটিং করা, লুকিয়ে লুকিয়ে দিনের কাজ করা 3 বছর চললো। কয় বছর? 3 বছর গোপনে গোপনে নবীজি দাওয়াত দিলেন। এরপরে রব্বুল আলামিন নবীজির কাছে ওহী নাযিল করলেন। কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 214 নম্বর আয়াত রব্বুল আলামিন নবীজির কাছে এবার ওহী নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করেন, তাদেরকে দাওয়াত দেন। এই অর্ডার যখন আসলো, এবার নবীজি বনি কুরাইশ, বনি হাশিম, বনি মুত্তালিব, বনি আব্দে মানাফ, এই গোত্রের 45 জনকে একত্রিত করে দাওয়াত দিলেন। তাদেরকে বুঝালেন যে তোমরা নিজেরা নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করে এগুলোর ইবাদত করো, এগুলো তো আসলে তোমাদেরকে যে কোনো কিছু দিতে সক্ষম নয়, বরং অক্ষম, বুঝাতে লাগলেন এবং একত্ববাদী রবে দাওয়াত দিলেন। আবু লাহাব এটা শোনার পরে বলল, আমার ভাতিজার মাথা খারাপ হয়ে গেছে, এতদিন যা ঠিকঠাক ছিল এখন মাথা খারাপ হয়ে গেছে। ভাতিজা, তুমি যা বলেছ চুপ হয়ে যাও আজকে থেকে, এগুলো আর বলিও না, বললে গোটা আরব তোমার বিরুদ্ধে খেপে উঠবে, তখন কিন্তু আমরা তোমাকে আর রক্ষা করতে পারবো না। নবীজি তার যে চাচার আশ্রয়ে ছিলেন, ওই চাচার নাম কি? কথা বলেন না কেন? আবু তালেব। আবু তালেব আবার নবীজিকে অনেক প্রোটেকশন দিয়েছে। আবু তালেব বললেন যে ভাতিজা, তোমার কথাগুলো শুনে তো পুরো ভালোই লেগেছে, তুমি যে কাজ করছো অসুবিধা নাই, করে যাও, আমি তোমার সাথে আছি। তবে বনি মুত্তালিবের ধর্মটা আমার ছাড়তে মন চায় না, মানে তোমাকে আমি সাপোর্ট দিব, কিন্তু আসলে আমি আমার ধর্মও ছাড়তে পারবো না। নবীজি দাওয়াত দিচ্ছেন, এবার আস্তে আস্তে বিরোধিতা শুরু হলো। এরপরে রব্বুল আলামিন নবীজির কাছে আয়াত নাজিল করলেন, ফাসদাউ বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ তাআলা বললেন, হে নবী, তোমাকে যে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে, যে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাকে যে দিনের দাওয়াতের জন্য অর্ডার দেওয়া হয়েছে, ব্যাপকভাবে দাওয়াত দাও এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও, ব্যাপকভাবে দাওয়াত দাও, অর্থাৎ এখন থেকে সরাসরি দাওয়াত দাও। এই আদেশ পাওয়ার পরে নবীজি এবার সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে দিয়ে এবার দাওয়াত দিবেন। সাফা পাহাড়ের নাম শুনেছেন নাকি? কোন দেশে এটা? মক্কায়। আপনারা যখন হজ করতে যান, সাফা মারওয়ায়, হজে যান, উমরায় যান, কয়বার সাই করতে হয়? 7 বার। শুধু দৌড়াদৌড়ি করে তো চলে আসেন, এই সাফা মারওয়ার ইতিহাসও জানেন না। নবীজিকে যখন সরাসরি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার হুকুম দেওয়া হলো, এবার নবীজি সাফা পাহাড়ে গেলেন। বুখারী শরীফের হাদিস, এটা কিচ্ছা আর কাহিনী না। নবীজি এবার সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে তিনি বললেন, ইয়া সাবাহা। তৎকালীন আরবে কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ দিত কিংবা আসন্ন কোনো বিপদ সম্পর্কে কাউকে সতর্ক করত, তাহলে পাহাড়ে উঠে ইয়া সাবাহা বলে সম্বোধন করত। এই সম্বোধন শুনলে সবাই বুঝতো মনে হয় কোনো গুরুত্বপূর্ণ খবর আছে। নবীজি এই জন্য সাফা পাহাড়ে উঠে বললেন, ইয়া সাবাহা। নবীজি বললেন ইয়া সাবাহা, সাবধান হও, হুঁশিয়ার হয়ে যাও। নবীজি এই কথা বলে সম্বোধন করার পরে সকল কাফের মুশরিকরা এবার সাফা পাহাড়ের চতুর্দিকে জড়ো হলো। সবাই সবার কাজকর্ম ফেলে দিয়ে সাফা পাহাড়ের চতুর্দিকে আবার জড়ো হয়ে গেল, সমবেত হয়ে গেল। সবাই সমবেত হওয়ার পর নবীজি বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়রাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি তখন বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে অশ্বারোহী সেনাদল তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তাহলে আমার কথা কি তোমরা বিশ্বাস করবে নাকি? সবাই তখন সমস্বরে বলল, ক্বালু নাআম। তারা বলল, হ্যাঁ, তোমার কথা তো বিশ্বাস করতেই হবে। তার কারণ হলো, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা,
তোমাকে কোনোদিন আমরা মিথ্যা বলতে শুনি নাই, সুতরাং তুমি বললে আমরা এক বাক্যে সবাই মেনে নিব, বিশ্বাস করব। নবীজি তখন বললেন, যদি তোমরা আমাকে এতই সত্যবাদী মনে করো, এতই যদি বিশ্বস্ত মনে করে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলছি, শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ব্যাপারে আমি সাবধান করছি, সতর্ক করছি। তোমরা আল্লাহর সাথে শিরক, কুফর আর অবাধ্যতায় যেভাবে লিপ্ত হয়েছো, যদি এগুলো বর্জন করে একত্ববাদী রবের ইবাদত না করো, তাহলে তোমরা আল্লাহর গজবে নিপতিত হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সুতরাং সব কিছুর ইবাদত ছেড়ে দিয়ে একত্ববাদী রবের ইবাদত করা শুরু করো। আমাকে আল্লাহ রিসালাত দিয়েছেন, আমার রিসালাত মেনে নাও, আমার উপরে ঈমান আনো। এই কথা শোনার পরে বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব তেলে বেগুনে জ্বলে উঠলো। সে তখন সবার আগে বলে উঠলো, মা জামাআতানা ইল্লা লিহাদা, এইসব আবুল তাবুল কথা বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? তোমার কি কোনো কাজ নাই নাকি? মুহাম্মদ, তুমি তো আমাদের সময় নষ্ট করেছো। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ। নবীজিকে তিরস্কার করলো, ভৎসনা করলো, নবীজিকে গালি দিল। নবীজিকে গালি দেওয়ার পরে আল্লাহর শানে গিয়ে সেটা লাগলো। এই জন্য রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আবু লাহাবের সেই তিরস্কারের রিপিট করে আবু লাহাবের নামে এবার সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, في جيدها حبل من مسد। আবু লাহাবের তিরস্কারের জবাব হিসাবে আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব তোর দুহাত ধ্বংস হোক এবং তুই নিজেও ধ্বংস হয়ে যা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ যা উপার্জন করেছে তা কোনো কাজে আসবে না, তা কোনো কাজেই লাগলো না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, সে এবং তার স্ত্রী অচিরেই লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যার স্বভাব ছিল সে ছিল কাঠ বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় শক্ত রশি পাকানো থাকবে। এই সূরার ব্যাখ্যা করছি পরে। তার আগে বলি, আবু লাহাব গালি দিয়েই ক্ষান্ত হলো না, বরং তিরমিজি শরীফের এক বর্ণনা এসেছে, আবু লাহাবের সামনে একটা পাথর ছিল, সে ওই পাথর হাতে নিয়ে নবীজির মাথা মুবারকের দিকে জুড়ে ছুঁড়ে মারল। সে রাগ কন্ট্রোল করতে না পেরে তার সামনে থাকা পাথর হাতে নিয়ে সেই পাথরটিকে নবীজির মাথা মুবারকের দিকে ছুঁড়ে মারলো। সেই পাথর নবীজির মাথা মুবারকে পড়লো। নবীজির মাথা ফেটে এবার রক্ত ফিনকে দিয়ে বের হলো। নবীজির রক্তে সাফা পাহাড় রঞ্জিত হলো। সাফা পাহাড়ে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু লাহাব বাড়িতে গেল। আবু লাহাবের দুই ছেলে উতবা আর হুতাইবা। নবীজি নবুয়ত পাওয়ার আগে আবু লাহাবের এই দুই ছেলে নবীজির দুই মেয়েকে বিয়ে করেছিল, উম্মে কুলসুম আর রুকাইয়া। আবু লাহাব বাড়িতে গিয়ে তার দুই ছেলে উতবা আর উতাইবাকে ডেকে বলল, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সুতরাং তার দুটি মেয়েকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো। আবু লাহাবের দুই ছেলে তাদের বাপের কথা মোতাবেক নবীজির দুই মেয়েকে তালাক দিয়ে নবীজির বাড়িতে রেখে আসলো। তখনও আমার নবীর মাথা মুবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়ছিল। আর দিনের দাওয়াতে তো সোজা, যে দাওয়াত দিলেই শুধু জিলাপি আর বিরিয়ানি। আমার নবী দাওয়াত শুরু করে মাত্রই মাথা ফেটে জমিনে রক্ত পড়েছে, ঠিক কিনা? নবীর তরিকায় দাওয়াত দিলে ইসলামের দুশমনদের রুশানলে পড়া লাগবে। নবীজি দাওয়াত দিলেন, শুরুতেই ওয়েলকাম পেলেন না, শুরুতেই বিপদ আপদ আসা শুরু হয়ে গেল। এই আবু লাহাবকে ভালো করে শুনেন, কোরআনে আবু লাহাবের নামে সূরা আছে? কথা বলেন না কেন, আছে? আর কোন কাফেরের নামে কিন্তু কোরআনে সূরা নাই। খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদেরকে, শুনেন। ফেরাউনের নামে কোরআনে সূরা আছে? আয়াত আছে। সূরার নাম? নমরুদের নামে সূরা আছে? আচ্ছা, ইসলামের বিরোধিতা তো আবু জেহেলও করেছে, তার নাম আবাল হাকেম। আবু জেহেল বা আবাল হাকেম নামে কোরআনে সূরা আছে? ইসলামের শত্রু অনেকেই ছিল, উতবা, শাইবা, এরা তো ইসলামের দুশমন ছিল এবং নির্লজ্জভাবে জমিন থেকে
পৃথিবী থেকে তারা বিদায় হয়েছে, কিন্তু কারো নামে আল্লাহ সূরা নাজিল করেন নাই। কিন্তু আবু লাহাব এমন কুখ্যাত এক লোক, যার নামে কোরআনে সূরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রশ্ন হতে পারে কি কারণে আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে? নিশ্চয়ই আবু লাহাব এমন কিছু আকাম কুকাম করেছে যার কারণে কুখ্যাত হয়েছে। এই জন্য কোরআনে এসে তার নামে সূরা থাকলেও বিখ্যাত হয়ে আছে না কুখ্যাত হয়ে আছে? এবার আবু লাহাবের কুকর্ম সম্পর্কে জানেন। কেন আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিলেন? তার নামে নাজিল হওয়া সূরায় আবার তার স্ত্রীর ব্যাপারেও নিন্দা করা হয়েছে। জামাই বউ দুজনেই কেমন কুকর্মে লিপ্ত ছিল। এবার আপনারা শুনেন, ভালো করে শুনেন। এই আবু লাহাব সে নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। নবীজি যখন নামাজে সাজদায় যেতেন, এই আবু লাহাব উটের নাড়ি ভুড়ি এনে নবীজির উপরে রেখে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজির দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে যেত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে উটের নাড়ি ভুড়িগুলো সরাতেন। এই আবু লাহাবের নামে এমনি এমনি সূরা নাজিল হয় নাই। শুনেন তার কুকর্মগুলো। সে তার বাড়ির ময়লা আবর্জনা এনে নবীজির বাড়ির সামনে, ঘরের সামনে রেখে দিত। কাছাকাছি ঘর ছিল। এরপরে এই আবু লাহাব নবীজিকে গালি দিয়ে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। এরপরে নবীজির মাথা মুবারক ফাটিয়ে দিয়েছিল। তারপরে এই আবু লাহাব তার দুই ছেলেকে বাধ্য করেছিল নবীজির মেয়েদেরকে তালাক দেওয়ার জন্য। এবং এই আবু লাহাব নবীজি যেখানেই দাওয়াত দিতেন, যেখানেই যার কাছে গিয়ে দাওয়াত দিতেন, আপন ভাতিজা, সে গিয়ে বলতো, আবু লাহাব গিয়ে বলতো, একটা পাগল, মিথ্যাবাদী, এর কথা তোমরা শোনো না, বিশ্বাস করো না, এভাবে নবীজিকে তিরস্কার করত। এই আবু লাহাব সেই লোক। নবীজির তো ছেলে ছিল তিনটা, বলেছিলাম না? প্রথম ছেলে আবুল কাসেম মারা গেল, এরপরে আব্দুল্লাহ মারা গেল। আব্দুল্লাহ যখন মারা গেল, এখন ভাতিজার ছেলে মারা গেছে। আনন্দ হওয়ার কথা নাকি সুখ প্রকাশ করার কথা? আবু লাহাব কি করলো? সুখ প্রকাশ না করে এবার আনন্দ প্রকাশ করে গোটা মক্কায় বরে বেলারও মুহাম্মদের নাম নিশানা মুছে গেছে। মুহাম্মদ আবতার হয়ে গেছে। আবতার মানে নির্বংশ হয়ে গেছে। এরপরে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্না শানিআকা হুয়াল, আপনার শত্রুরাই নবী নির্বংশ হয়ে যাবে। নির্বংশ হয় নাই? এইভাবে আবু লাহাব নবীজিকে কষ্ট দিয়েছে। আবু লাহাবের বউ, আবু লাহাবের স্ত্রী নাম কি? উম্মু জামিল। তবে তার নাম ছিল আরওয়া বা আউরা। এই উম্মু জামিল সেও খুব বাঁকা স্বভাবের নারী ছিল। সে প্রত্যেক দিন কোরআনে সূরা লাহাবে তার ব্যাপারে কি বলা হয়েছে? হাম্মালাতাল, সবাই বলেন হাম্মালাতাল। আপনারা তো কোরআন পড়েন, অর্থ যদি বুঝতেন তাইলে তো মজা লাগতো। হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা বলছেন এই আবু জাহালের স্ত্রী সে ছিল কাঠ বহনকারিণী। কেন তাকে কাঠ বহনকারিণী এই আয়াতে বলা হলো? মুফাসসিরগণের ব্যাখ্যায় দুইটা অর্থ দিয়েছেন। কয়টা অর্থ? নাম্বার 1, এই দুষ্ট নারী, এই দুষ্ট মহিলা রাতের বেলা কাঠ সংগ্রহ করে বা কাটা এনে নবীজির ঘরের সামনে রেখে দিত, যেন নবীজি কষ্ট পান। ঘর থেকে বের হলেই যেন পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়ে যায়। আর মুফাসসিরগণ এই হাম্মালাতাল হাতাব এর 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন, আবু জাহালের স্ত্রী ছিল চুগলখুর। চুগলখুর বুঝেন তো আপনারা? চুগলখুরের সংজ্ঞা কি? একজনের কথা আরেকজনের কাছে লাগায়। এই পাহাড়তলিতে এগুলা নাই? আছে মানে এগুলো অনেক বেশি আছে। এই জন্য তো এত জঞ্জাল, এত কেসাল, তাই না? তো হাম্মালাতাল হাতাব, আরবিতে একটি প্রবাদ এরকম আছে, হাম্মালাতাল হাতাব, এরকম একটি প্রবাদ আছে যে, আচ্ছা কাঠের কাজ কি? কাঠের মধ্যে আপনি যদি আগুন ধরায় দেন কি হবে? চলে যাবে। তো এই মহিলা আবু লাহাবের স্ত্রী, সে একজনের কথা আরেকজনের কাছে লাগায়া এদের সংসারে বা এদের মধ্যে ঝামেলা গন্ডগোল লাগাই দিত, একবারে আগুনের মতো তছনছ করে দিত। এই জন্য কোরআনে তাকে তার ব্যাপারে বলা হয়েছে হাম্মালাতাল। আর এর শেষে এতে বলা হলো ফি জিদিহা হাবলুম মিন, এটার অর্থ কি? জিদ মানে গলা, তার গলার মধ্যে শক্ত রশি পাকানো থাকবে। এটা আল্লাহ কেন বললেন? কারণ আবু লাহাবের স্ত্রী, তার গলায়, এই উম্মু জামিল, তার গলায় একটা দামি হার ছিল। হার বুঝেন তো আপনারা? মহিলারা যে হার গলায় দেয়, তো সে হার তো আর গর্ব করে বলতো যে আমার এই হারটা খুব দামি,
আমি এটা বিক্রি করে মানুষ লাগাইয়া মুহাম্মদের বিরোধিতার কাজে লাগাবো। আর আল্লাহ বললেন যে না, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আমি তোর গলার মধ্যে শক্ত রশি একেবারে পাকাইয়া বাঁধাইয়া এরপরে জাহান্নামে তোরে ঢুকাবো। শুধু তাই নয়, এই সূরা লাহাব যখন নাজিল হলো, লাহাব নাজিল হওয়ার পর এখন বলেন তো স্বাভাবিকভাবে কোন স্ত্রী তার স্বামীর নিন্দা হইলে এটা কি স্ত্রীর কাছে ভালো লাগে? তো উম্মু জামিল যখন শুনলো যে তার হাজবেন্ড আবুল আহাব গালি দেওয়ার পরে, নবীজিকে গালি দেওয়ার পরে আবুল আহাবের গালির রিপিট হিসাবে আবুল আহাব এবং তাকে তিরস্কার করে একটি সূরা নাজিল হয়েছে, এবার সে আরো ক্ষিপ্ত হলো। উম্মু জামিল কিন্তু কবি ছিল, কি ছিল? কবি ছিল। তখন সে একটা পাথর হাতে নিয়ে নবীজিকে খুঁজতে আরম্ভ করলো। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কাবা ঘরের পাশে বসে গল্প করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন আবুল আহাবের স্ত্রী আসতেছে, নবীজি বললেন, নবীজি এই মহিলা তো আসতেছে, না জানি আপনার সাথে কি দুর্ব্যবহার এখন করে। নবীজি বললেন, চুপ হয়ে যাও, সে আসলেও আমাকে দেখতে পাবে না, কারণ তার আর আমার মধ্যে একটি হিজাব, পর্দা তৈরি করে দিবেন কে? আবু বকর অবাক হয়ে গেলেন। ঠিকই দেখলেন এই মহিলা কিছুক্ষণ পরে আবু বকরকে এসে বলছেন, কি ব্যাপার আবু বকর, তোমার বন্ধু কোথায়? আবু বকর বললেন, কিরে? মনে মনে ভাবলেন, কিরে আমার পাশেই আছে, কিন্তু আমাকে জিজ্ঞেস করে কেন কোথায়? তার মানে নবীজি যা বলেছেন তা সত্য, যা বলেছেন তা। আবু বকর বললেন, তুমি তাকে কেন খুঁজতেছ? বলল যে সে কবিতা শোনাইছে না, তার কাছে যে একটা শয়তান আসে, অর্থাৎ জিবরিলকে সে কি বলতেছে, তার কাছে যে একটা শয়তান এসে শোনাইছে, এখন আমিও কিন্তু তার বিরুদ্ধে একটা কবিতা বানাইছি, মুদাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। মানে এটা সূরা লাহাবের প্রতিশোধ। সূরা লাহাবের কি? মুদাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। দেখছেন কেমন কবিতা? না শুনে হাসতে তো হবে না। এটার অর্থ হচ্ছে মুদাম্মাম, মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত। তো এই মহিলা নবীজির নাম ব্যঙ্গ করে বললো এটা মুহাম্মদ না, এটা মুদাম্মাম। মনে রাখবেন, কাউকে নাম ব্যঙ্গ করে ডাকা এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনেও নিষেধ করেছেন সূরা হুজুরাতের মধ্যে যে ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। আপনারা ডাকেন কিনা এরকম? হ্যাঁ, নাম হচ্ছে জামাল, অনেকে ডাকে কিরে জামাইল্লা, নাম কামাল, বলে কিরে কামাইল্লা, ডাকে কিনা এরকম? না, এরকম ডাকাটা গুনাহের কাজ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো নবীজির নাম মুহাম্মদ, আর এই মহিলা এসে বলল কি মুদাম্মাম। মুহাম্মদ মানে প্রশংসিত, আর মুদাম্মাম মানে নিন্দিত, একটা আরেকটার বিপরীত। তো সে বলল মুদাম্মামান আসাইনা, এই নিন্দিত লোকটি আমি অবাধ্যতা করছি, ওয়া আমরাহু আবাইনা, তার নির্দেশ আমি অমান্য করি, ওয়া দীনাহু কালাইনা, তার দিনকে, তার ধর্মকে আমি ঘৃণা করে প্রত্যাখ্যান করি। তো এই আবুল আহাব, তার নামে কোরআনে সূরা আছে। তো আবুল আহাব নবীজিকে এমন তিরস্কার করার কারণে, নবীজির সাথে বেয়াদবির কারণে আবুল আহাব এবং তার বউয়ের পরিণতি কি ভালো হয়েছিল? এবার আলোচনার শেষ অংশে আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি এই আবুল আহাবের পরিণতি কেমন হলো। বদর যুদ্ধের 1 সপ্তাহ পরে আবুল আহাবের গলায় প্লেগ মহামারী, একটা ফুরা দেখা দিল। এখন বর্তমান যুগে আমরা যেটাকে গুটি বসন্ত বলি, গুটি বসন্ত বুঝেন তো আপনারা? তার গলার মধ্যে গুটি বসন্ত হলো। এই রোগের প্রভাবে তার সারা দেহ পচে গেল এবং এটি সংক্রমিত হয়ে মারা গেল। মারা যাওয়ার পর, এটা যেহেতু সংক্রমিত রোগ, তার বউ, তার ছেলে মেয়ে কেউ তার কাছে যায়। কয়েকদিন গেল, 2-3 দিন যাওয়ার পরে লাশ যখন পচা আরম্ভ হলো, এখন এটা দুর্গন্ধ তো নাকে এসে লাগবে, এজন্য তার ছেলেরা কি করলো, দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য তারা এক ব্যক্তিকে ভাড়া করলো। ভাড়া করে তাদের নিজের বাপ, দেখেন নিজের বাপের লাশটা নিজেরা ধরলো না, আরেকজনকে ভাড়া করে তারপরে তারা উঁচু ভূমিতে নিয়ে গেল। এরপরে নিজের হাতে ধরলো না, লাঠি দিয়ে এরকম ঠেলে ঠেলে একটা গর্তের মধ্যে ফেলে দিল। দেখেন, জবান থাকলে ইসলামের বিরুদ্ধে বলিয়েন না, যা মন চায় তা বলিয়েন না। আবুল আহাবের বাহাদুরি কিন্তু বেশি দিন টিকে নাই। পরিণতি কেমন দেখেন, নিজের ছেলেরা গুতাই গুতাই তারপরে কি করছে, লাঠি দিয়া গুতাই গুতাই ধাক্কাই ধাক্কাই গড়তে ফেললো। এখন গড়তে ফেললে এটা থেকে তো ঢাকতে হবে। এবার কি করলো, নিজের ছেলেরা, তার ছেলেরা এবার পাথর হাতে নিয়ে পাথর মারা আরম্ভ করলো, যেন পাথরের স্তূপ হয়ে যেন এই গর্তটা ঢেকে যায়। নবীজিকে পাথর মেরেছিল আবুল আহাব। আল্লাহ প্রতিশোধটা কেমনে নিলেন দেখেন, প্রতিশোধটা আল্লাহ কেমনে নিলেন। মরার পরে নিজের আপন ছেলেদের পাথরের আঘাত শিখেছে, ঠিক কিনা?
এটা চিরন্তন সত্য, নবীজির সঙ্গে যারাই বেয়াদবি করেছে দুনিয়া আখিরাতে ফল পেয়েছে, দুনিয়ায় পেয়েছে। এই যে লার্স ভিক্সের কথা কয়েক জুমা আগে বললাম না, ওই যে সুইডিশ কার্টুনিস্ট কয়েকদিন আগে মারা গেল না আগুন লেগে, 2007 সালে নবীজির কার্টুন বানিয়েছিল। এরপরে সব সময় পুলিশ নিয়ে চলাফেরা করতো, পুলিশি প্রোটেকশন নিয়ে, যেন মানুষের রোশানলে পড়তে না হয়। মিয়া, পুলিশি পাহারা নিয়ে মানুষের জনগণের রোশানল থেকে বাঁচা যায়, কিন্তু গোটা দুনিয়ার সমস্ত ফোর্স নিয়ে আল্লাহর রোশানল থেকে বাঁচা যায় না। মন যা চায়, এই যে আরেকদিন আগে এক টাকলু দেখলেন না কত কিছু বললো, মন যা চায় তা বলিয়েন না। আপনি ভাবতেছেন সব সময় পুলিশ নিয়ে থাকি, ভিক্সের অবস্থা দেখেন। আল্লাহর গজব আসলে আল্লাহর রোশানল থেকে কেউ বাঁচাতে পারবে। এরপরে আবুল আহাব তো এভাবে মরলো, তার বউ উম্মু জামিল সে কেমনে মরলো? সেও গিয়েছিল রাতের বেলা, তার তো কামটাই ছিল রাতের বেলা, রাতের কারবারি। রাতের বেলা গিয়েছিল কাঠ আনতে, রাতের বেলা কাঠ সংগ্রহের জন্য যখন সে গিয়েছিল ক্লান্ত হয়ে একটি পাথরের উপরে বসে পড়েছিল। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, তখন ফেরেশতারা তাকে পেছন দিক থেকে টেনে ধরে তাকে ওখানেই গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। এরপরে উতাইবা, যে ছেলেটি নবীজি, আবুল আহাবের যে ছেলে উতাইবা নবীজিকে বেশি কষ্ট দিয়েছিল, সেও কিন্তু সিরিয়া থেকে তার বাপের সাথে আবুল আহাবের সাথে ফিরে আসার সময় ওখানে এক বাঘের আক্রমণে সে নিহত হয়েছে। এভাবে নবীজির বিরুদ্ধে গেলে দুনিয়া আখিরাতে জিল্লতি আছে না নাই? আজকে সময় শেষ হয়ে গিয়েছে। নবীজি দাওয়াত দেওয়ার পরে এই তো হলো আবুল আহাবের প্রতিক্রিয়া, আর বাদ বাকি সবার প্রতিক্রিয়া কেমন হয়েছিল, কেমন অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছিল, তা আমরা আগামী জুমায় জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।